এই মুহূর্তে সবথেকে বড় খবর, রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই ছোট নওশাদ সিদ্দিকী ভাই, উনি তারপর ভাঙড়ের এমএলএ বিধায়ক। আবার কাসেম সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়বে, সেই নিয়ে এখন বাংলায় তোড়পাড় চলছে। আরও কয়েকজন পীরজাদা আসবে, সেই নিয়ে বক্তব্য মিডিয়ার মুখোমুখি বলেছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী বলছে একটা ভাইপো, আমার একটা ভাই আব্বাস সিদ্দিকী বলছে আমি তো চাইছি আমার বংশের কেউ আর ভাইয়েরা আসুক রাজনীতির মাঠে, মানুষের হয়ে কথা বলবে, মানুষের পাশে দাঁড়াবে, গরিবের পাশে দাঁড়িয়ে কাজ করবে, বাংলায় ভালো তো চারিদিকে ছড়িয়ে যাবে। সেই নিয়ে কিন্তু এখন বাংলায় বিশালভাবে চলছে। আইএসএফের যে বাংলাতে এতভাবে আইএসএফের যে দলটা বাংলায় বাড়ছে, ভাই আপনাদের কী বলবো, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে আইএসএফের দলটা মানুষের কাছে সাড়া দিয়েছে। আইএসএফের দলটা সাড়া দিয়েছে এই কারণে যে নওশাদ সিদ্দিকী ন্যায়ের পথে, সৎ পথে মানুষের হয়ে কাজ করছে, এই জন্য বেশিরভাগ আইএসএফের দলটা বেশিরভাগ সাড়া দিচ্ছে। রীতিমতন আপনারা জানেন বাংলাদেশ যে কালা আইনটা পাস করেছে মোদী সরকার, সেটাকে বাতিলের জন্য এখন আব্বাস সিদ্দিকী ময়দানে নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই নিয়ে এখন কিছু কিছু মানুষ আছে যারা বিজেপিকে সহযোগিতা করছে, যারা বিজেপিকে হেল্প করছে, কিন্তু দেখেন তারা এখন চুপচাপ কিন্তু তারা গদিতে বসে আছে। কিন্তু ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী মাঠে নেমে গেছে কালা আইনটাকে, ওয়াকফটাকে বাতিল করার জন্য। তো ভাই আপনারা জানেন আগামী দিনে যে একটা পীরজাদা আসছে, আর একটা আরও পীরজাদারা আসবে, সেই নিয়ে এখন মানুষ চিন্তা ভাবনা করছে কোন পীরজাদারা আসতে পারে। আগে 2026-এ কাসেম সিদ্দিকী মাঠে আগে আইএসএফে প্রার্থী দেবে কি না দেবে, কাসেম সিদ্দিকী এখন বলেছে উনি আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি ক্যানিং পূর্বে লড়বো। সেই নিয়ে কিন্তু এখন বেশিরভাগ বাংলায় এখন তোলপাড় চলছে ভাই, ব্যাপক হারে তোলপাড় চলছে। সবাই বলছে পীরের ঘরের সন্তান, ওদের নিজেরই বংশধর, যদি রাজনীতি ময়দানে যদি নামতে চায় আসুক, ভালো করে বুঝবেন কেনা পীরেদের ঘরে। আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী আরও সব ভাইজানেরা অনেক সব পীরজাদারা আছে, তারা সারা পশ্চিম বাংলা জলসা করছে, তাদের যে যার মুরিদগান ভক্তরা আছে ভোটটা কিন্তু তারাই দেবে। এবার বিশেষ হলো ভাইজান যে ক্যানিং পূর্বে তো শওকত মোল্লার রাজ্য, উনি তো শওকত মোল্লাকে ওখানে হারা খুব মুশকিল আছে, কিন্তু কাসেম সিদ্দিকী যদি প্রার্থী দেয় আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, এরা সব মিলেমিশে যদি কাসেমকে প্রার্থী দেওয়া হয়, টিকিট দেওয়া হয় বিধানসভায়, অবশ্যই ক্যানিং পূর্বে জয়ী হবে। আরও পীরজাদারা সামনের দিন আগামী দিনে দেখবেন আস্তে আস্তে আরও পীরজাদারা তারা নওশাদের পাশে দাঁড়াচ্ছে। আপনাদের মতামত জানাবেন আপনারা অবশ্যই। ইব্রাহিম সিদ্দিকী বলছে আমি চাইছি আমার ভাইপোরা আসুক, আব্বাস বলছে আমি চাইছি আমার ভাইয়েরা আসুক, সেই নিয়ে আপনাদের মতামত জানাবেন।